কুমারী নারীদেরকে বিয়ে করলে দুটি উপকার, দুটি লাভ আছে, যেটা প্রত্যেক পুরুষের জন্য জরুরি। আমরা পুরুষ হিসাবে আমাদের বিয়ে করতে হয়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করো। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফয়জুল কালাম 633 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আযামু আফওয়ামান ওয়ান্তাকু আরহামান ওয়ারদা বিল ইয়াসিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কুমারী মেয়েদেরকে বিয়ে করে তাহলে দুটি উপকার। এক নম্বর হলো যে তারা মিষ্টভাষী হয়, তাদের কথা অনেক মিষ্টিভাষী হয়, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, মায়া মোহাম্মদ, দাম্পত্য জীবন সুখীময় হয়। আরেকটা হলো ওয়ান্তাকু আরহামান, তারা অধিক পরিমাণে গর্ভধারিণী হয়। কিছু কিছু মেয়েরা দেখা যায় সন্তান হয় না, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েদের একটা সন্তান হয় তারপরে আর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমারী মেয়েরা বেশিরভাগই ওয়ান্তাকু আরহামান, তারা অধিক গর্ভধারিণী হয়ে থাকে। 3 নম্বর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারদা বিল ইয়াসিরি, তারা অল্পে সন্তুষ্ট থাকে। আমাদের সংসারের মধ্যে আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় ঝগড়া লেগেই থাকে, কেননা তাদেরকে বেশি ভরণ পোষণ দিতে হয়, তারা অল্পে সন্তুষ্ট হয় না, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, তারা বাড়িতে বসে থাকতে চায় না। বিশেষ করে কুমারী মেয়েরা যদি কেউ বিয়ে করে, কোনো যুবক, কোনো মুসলমান যদি কুমারী মেয়েদেরকে বিয়ে করে, তাহলে তাদেরকে অল্পতেই তুষ্টি করা যাবে। আর পুরুষের যিনি বিয়ে করবেন তার টাকা পয়সা, অর্থ সম্পদ কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা কিন্তু কুমারী মেয়েরা জানে না, কারণ তার ঘরের মধ্যে নতুন আসছে। মোহতারাম হাজিরিন, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন যে কুমারী মেয়ে ছাড়া অন্য জায়গা থেকে বিধবা যদি কেউ বিয়ে করে, তাহলে তারা স্বামীর অবস্থান সম্পর্কে জানে, যে কোথায় টাকা পয়সা থাকে, কোথায় কি থাকে, যার কারণে একটু সমস্যা লেগেই থাকে। এর দ্বারা আমি এটা নিষেধ করি নাই যে বিধবাদেরকে আপনারা বিয়ে করবেন না, সেটা না। আমি যেটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুমারী মেয়েদেরকে আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েদেরকে তোমরা বিয়ে করো। সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা মেয়েদেরকে 4টি বিষয়ে বিয়ে করো। 4টি গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে তোমরা বিয়ে করো, তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি হবে। 1 নম্বর হলো লিমা আলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ের, যাকে তুমি বিয়ে করার জন্য ইচ্ছা করেছ, তখন তাকে খোঁজখবর নিয়ে দেখো তার সম্পদ কিছু আছে কিনা। ওলি হাসাবিহা, 2 নম্বরে যে সেই মেয়ের বংশটা কেমন, বংশ যদি ভালো হয় তাহলে তাকে আপনি বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেন, বিয়ে করতে পারেন। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলি জামা আলিহা, 3 নম্বর হলো যে মেয়েটা সৌন্দর্য, যদি কোনো মেয়ে সৌন্দর্য থাকে, তাকে সেই মেয়েকে তোমরা বিয়ে করো, অর্থাৎ সৌন্দর্য দেখে মেয়েটাকে বিয়ে করে নাও। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকেও তোমরা বিয়ে করে নাও। শেষ পর্যন্ত নবীজি বলেন হাদিসের শেষে, ফাজফার বিজাতি দিন, দিন এমন এক বিষয়, 3টা জিনিস, সম্পদ, সৌন্দর্য, বংশ যদি তেমন নাও থাকে, কিন্তু দিন, ধর্ম, ইসলাম তার মধ্যে থাকে, তাহলে সেই মেয়েকে ফাজফার বিজাতি দিন, তাকে অগ্রাধিকার দিয়ে সেই মেয়েকে বিবাহ করে দাও। তারিবাত এদাকা, নবীজি বলেন যদি দিন থাকার কারণে, ইসলাম মানার কারণে, ইসলাম আছে, দিন আছে তার মধ্যে, নামাজ, রোজা, আল্লাহর ইবাদত, শুকরগুজারি করে, কিন্তু তার সম্পদ নাই, সে সুন্দর না, নবীজি বলেন সম্পদ যদি নাও থাকে, সুন্দর নাও থাকে, তাহলে দিন যদি থাকে, তাহলে সেই মেয়েকে বিবাহ করে নাও। করলে কি হবে? তোমাদের বিয়ের মধ্যে বরকত হবে, দাম্পত্য জীবনে বরকত হবে, তাদের সুখ শান্তিতে তারা জীবনযাপন করতে পারবে, আর না হয় ঝগড়া লেগেই থাকবে। তারিবাত এদাকা, নবী বলেন তুমি ধুলায় দূষিত হয়ে যাও যদি তুমি সম্পদের পাগলে বিয়ে করে থাকো, আর সৌন্দর্যের পিছনে যদি ছুটে থাকো, দিনের দিকে তো আক্কা করো না, তাহলে আমি নবী জানি না তোমার বিয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই সুখ শান্তি হবে কিনা, বরকত হবে কিনা, সেটা আমি নবী বলতে পারি না। এই জন্য আমার আকুল আবেদন থাকবে
যুবক ভাইয়ারা আমরা যারা আছি, আমরা যখন বিয়ে করব তখন আমরা 4টি গুণ থেকে বিয়ে করব, আর 4টির মধ্যে সর্বশেষ দিন ইসলাম যে মেয়ের মধ্যে থাকবে, সৌন্দর্য টাকা পয়সা কম থাকলেও আমরা সেই মেয়েকে অগ্রাধিকার দিয়ে আমরা বিয়ে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দু একটি কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।